দেখুন তুলতুলে কাকে বলে, দারুণ খেতে। ভাড়া 4 বছর আগেও দেখেছিলাম 12,000 টাকা, আজকেও ভাড়া হচ্ছে কিন্তু 12,000 টাকায়। প্রেশার দেওয়ার সুযোগই নেই, তার আগে দেখুন খসে পড়ছে। আমার সাঁতার কাটছে, আমার সাঁতার শিখেছে কিছুটা, দুর্দান্ত লাগছে অনুষ্কা রিসর্টে এসে। প্রায় 4 বছর পরে আবার চলে আসলাম চুঁচুড়া স্টেশন থেকে ঠিক 18 কিলোমিটার দূরে, আর সিঙ্গু স্টেশন থেকে প্রায় 15-16 কিলোমিটার দূরে অনুষ্কা রিসর্টে। অনুষ্কা রিসর্ট অ্যান্ড গার্ডেনে এর আগে 4 বছর আগে এসেছিলাম, তখন মাম্মা অনেকটাই ছোট ছিল, এখন মাম্মা একটু বড় হয়েছে। অ্যাকচুয়ালি এখন আসার কারণটা হলো মাম্মার সামার ভ্যাকেশন পড়েছে, তার জন্য ভাবলাম কোথায় যাওয়া যায়, খুব কাছাকাছি যাওয়ার উদ্দেশ্য ছিল। আর গিন্নি প্রায় 1 বছর পরে বেরোলো এবং আমাদের ক্যামেরাতে আসার সুযোগ হলো। তার কারণ আমাদের পরিবারে চলে এসেছে আর একজন মেম্বার, মানে মাম্মার বুনু, আমার কনিষ্ঠ কন্যা। টিকি 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 টিকি, কালকে ওর 4 মাস বয়স হবে, ওর সামার ভ্যাকেশনও হবে। তো সব কিছু মাথায় রেখেই জাস্ট কাছাকাছি ব্যারাকপুর থেকে চলে আসলাম। ব্যারাকপুর থেকে আসার সময় কল্যাণী হাইওয়েতে যখন আসছিলাম, অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আসলাম, আর স্পেশালি যখন সেই ব্রিজগুলো জয়েন্ট হয়েছে, পার হয়েছে, মানে একটা আলাদাই দৃশ্য। প্রায় 60 কিলোমিটার জার্নি করে চলে আসলাম এই অনুষ্কা রিসর্ট অ্যান্ড গার্ডেন্সে। আর এখানে এসে নেক্সট 24 আওয়ার্স অসাধারণ এক্সপিরিয়েন্স দেবো। রিসর্টটাও বিরাট বড়, আর সেখানে লাস্ট বড় থেকে ছিলাম ইনাদের ভিলাতে, সঙ্গে পাশে আছে মন্দির, টোটালটাই তুলে ধরবো। চলো যাওয়া যাক। মানে মামা 4 বছর এসেছে এই 4 মাসে। রিসর্টে ঢুকে রিসেপশন কাউন্টারে এসে প্রথমে কিছুটা কাগজের কাজটা সেরে নিতে হয়, আর সাথে সাথে চলে আসে এখানে ওয়েলকাম ড্রিঙ্ক। আর সঙ্গে আমার গিন্নি, ওকে আগে দিচ্ছি প্রথমে, আর সঙ্গে আমি আর আমার ছোট্ট সোনাটাও আছে। খাবে না? ওই খাবে না তো রিফ্রেশ নেই, বাইরে যা গরম দরকার। রিসেপশন থেকে বেরিয়ে আমাদের পরিবারের সকলকে পাঠিয়ে দিয়েছি অলরেডি ভিলাতে, কারণ বাচ্চার খুব গরমে কষ্টই হচ্ছে। আর এখানের শুরুতে ঢুকে দেখতে পাবেন একটা বেশ অনেকটা স্পেস আছে, এর মধ্যে গাড়ি রাখার স্পেস, পার্কিং প্লেস, তার সঙ্গে এখানে বেশ ভালো সময় মিলে ভালো সময় কাটাতেই পারবে। আর চারদিকে জায়গাটাতে ফুলের টব লাগানো আছে, সেখানে বিভিন্ন সিজনাল সময়কালীন ফুল রাখা আছে। এবার হচ্ছে সামনে আছে ভোলে বাবার মন্দির, অসাধারণ ভোলে বাবার মন্দির, সামনে আছে নন্দী মহারাজ, অসাধারণ ভোলে বাবার মন্দির। অনুষ্কা গার্ডেন রিসর্টের মেন পার্ট হলো কিন্তু এই ভিলাটা, যে ভিলার ভাড়া 4 বছর আগেও দেখেছিলাম 12,000 টাকা, আজকেও ভাড়া হচ্ছে কিন্তু 12,000 টাকায়। 24 ঘন্টায় 12,000 টাকা, তার মধ্যে অনেক রকম বেনিফিট আছে। এটা একটা বাংলো বলা যায়, সেই পুরো বাংলোটারই একটা এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করব। চলুন যাওয়া যাক। এন্ট্রান্সে ঢুকেই অনেকটা স্পেসিয়াস জায়গা পাবেন, যেখানে বড় একটা সিঁড়ি আছে, আর সামনে একটা সিঙ্ক আর একটা ওয়াশ বেসিনও আছে। এইবার ফার্স্ট ফ্লোরে যাওয়ার পালা, যেখানে আছে আসল ধামাকা। সিঁড়ি দিয়ে উঠেই একটা বড়সড় জায়গা দেখতে পারবেন আছে স্পেস, সেখানে প্রিমিয়াম কোয়ালিটি সোফা, চেয়ার, টেবিল এবং টি টেবিল আছে, প্লাস একটা বড়সড় টিভি, একটা বিরাট বড় ফটো ফ্রেমও আছে। এবার চলে আসছি রুমে। প্রথমে বলবো একটা সাইড রুম আছে, সেটা পরে আসছি। পাশে আছে একটা কিচেন, পার্সোনাল কিচেন, প্লাস একটা ফ্রিজ, বড়সড় ফ্রিজ। এইবার চলে এসেছি রয়্যাল পার্টে, আর চলে আসলাম রয়্যাল জায়গা। ইয়েস, মনে হবে এই রুমে আসলে আপনি 50 বা 100 বছর পিছিয়ে গেছেন, তার কারণ এই রুমটা টোটালি পুরনো আমলে ফিরিয়ে নিয়ে আসা, মানে আপনাকে অনেক পিছিয়ে দেবে। তার জন্য দেখুন টোটালি উপরের কাছ থেকে শুরু করে টোটালি একটা ইউনিক পুরনো দিনের ফার্নিচার। বিরাট বড় দেখুন, শুরুতে দেখাচ্ছে পালঙ্ক, পালঙ্কটাতে আসলে মনে হবে একটা আপনার কাছে রয়্যাল লুক লাগবেই, রয়্যাল ফিল আসবে। উপরে দেখুন পাখাটা, সেটাও কিন্তু দুর্দান্ত। এই রুমে দুটো বড় বড় 2 টনের এসি আছে, রুমটা বড় বলে 2 টনের 2টো এসি। পুরোনো দিনে দেখুন রাউন্ড চেয়ার, তাছাড়াও চেয়ার, টি টেবিল আছে। আমরা যদি একটু এক্সট্রা টিফিন নিয়ে নিয়েছি, সকালে খিদে পেয়ে গেছে। সঙ্গে মডার্ন টিভি, আর আছে দেখুন পুরনো টেবিলের ওপরে আছে ডেন্টাল কিট, চিরুনি, শেভিং কিট, শ্যাম্পু, সাবান, আর তার সঙ্গে আছে যা যা লাগে সব, প্লাস ইলেকট্রিক কেটলি, কমপ্লিমেন্টারি জলের বোতল। আর এই টেবিলটাও দেখুন ইউনিক একদম। সঙ্গে পুরোনো দিনের সেই গ্রামোফোনকেও রাখা আছে, যদি এখন চলে না, কিন্তু দেখতে সেই একটা পুরনো ফিল। এই ভিলাতে আসলে যেটা সবচেয়ে সুবিধা, ফলাহারের প্রচুর সুবিধা, কারণ একটা ফ্রুট বাস্কেট দেয়, সেখানে প্রচুর ফল থাকে। দেখুন ফলাহারের প্রচুর সুযোগ, বিরাট বড় দেখুন আয়না, আর তারপরে দেখুন সেই টেবিলটা বেশ, সঙ্গে চেয়ারটাও দেখুন না, মানে বসার চেয়ারটাও এই বানিয়েছে, আর জামা প্যান্ট রাখার স্ট্যান্ডটাও সেই, আর সঙ্গে আছে পুরোনো দিনের সেই আলমারি, মডার্ন দেখুন ওয়ার্ড্রপ। এইবার চলে আসলাম বিরাট বড় ওয়াশরুমে। ওয়াশরুমটা যত বড়, এক একজনের ঘরও হয়তো অত বড় হয় না, আর সেখানে বাথটাব আছে বিরাট বড়, সঙ্গে ওয়াশ বেসিন, আর সঙ্গে ওয়েস্টার্ন টয়লেট, কালার চেঞ্জিং গ্লাস। এইবার রুম থেকে বেরোলে সামনে একটা বেশ স্পেসিয়াস জায়গা, সকালে বা সন্ধ্যায় বসে আরামসে চা খান,
পাশে দেখুন চাষের জমি, একের পর এক জমি, সবুজায়ন পুরো, প্লাস এখান থেকে পুরো রিসর্টটাকে এনজয় করা যাবে। রিসর্টে দেখুন সামনে সুইমিং, বাকি অংশটা গার্ডেন থেকে শুরু করে পুরো রিসর্টটাকে আপনি এখান থেকে এনজয় করতে পারবেন। সন্ধ্যাবেলা একদম দুর্দান্ত জায়গা। এইবার চলে আসে আর একটা জিনিস, রুমের সঙ্গে আছে ইনফিনিটি পুল। এই দেখুন ইনফিনিটি পুল, সেখানে বসেও জমিয়ে আনন্দ করতে পারবেন, একদম খলবলি করতে পারবেন জল দিয়ে। তো আমরা যেটা টিফিন নিয়ে নিয়েছি এটা কিন্তু আলাকাটে প্যাকেজের বাইরে, সেটা হচ্ছে ডিমের অমলেট নিয়েছি, আছে ব্রেড টোস্ট, আর তো আছে ফ্রুটস তো আছে। এটা এখন সকালে খাবো। তবে হ্যাঁ, এখানে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা দেওয়া হয় সেটা নেক্সট ডে মর্নিং। করে চলে আসলাম ইনাদের সুইমিং পুল এরিয়াতে। সেখানে আছে রেন ডান্সের ব্যবস্থা দেখুন, খুব সুন্দর। আর মামা নতুন সুইমিং শিখছে, তো সুতরাং মামা এখন অনেক বেশি এক্সাইটেড। 4 বছর আগে নামতেই চাইনি, এখন তো নামবেই। চলো মামা, রেন ডান্স শুরু হোক। মজাই আলাদা। ওকে বেবি, ওকে মাথা গেলো, হেড আপ। এবার চলে আসলাম আমাদের ইনফিনিটি পুলে। ইনফিনিটি পুলটা সত্যি অসাধারণ। বিট্টু জানলা দিয়ে নিয়ে বললো, ভাব জামদাওয়াতে জলের কি অবস্থা, জল ছলাৎ ছলাৎ করে পড়ছে, উড়ে কপাল, কি অবস্থা। ইনফিনিটি পুলে আমাদের গিন্নিদের নামার পালা। হ্যাঁ, আর তাছাড়া ওই পুলটা অনেকটাই দূরে হচ্ছে বলে, আমার বেবি আছে বলে অত শিলু যেতে পারেনি, আর এখানে তাই নেমে পড়ছে, তাই তো। ইনফিনিটি পুলে সবাই এনজয় করছে, অসাধারণ অসাধারণ। আমার আনন্দ দেখো, আনন্দ দেখো, ওরে বাবা। তো এখন চলে আসলাম আমরা রিফ্রেশ হয়ে অনুষ্কা গার্ডেন রিসর্টের রেস্টুরেন্টে, যে রেস্টুরেন্টের নাম দিয়েছে ওনারা মাঝের গাঁও। সেই রেস্টুরেন্টটাও আমি 4 বছর আগেও এসেছিলাম, তখন যখন দেখেছিলাম এখনও তাই সুন্দরভাবে সাজানো গোছানো। আর সেখানে আমরা দুপুরবেলাতে প্রচুর খাবার নিয়েছি। আমার ছোট বেবির জন্য আমার গিন্নি আর আমার গিন্নির দিদি ওরা এখানে আসতে পারেনি, ওরা রুমেই খাবারটা নিয়ে নিয়েছে। কিন্তু এখানে আমি আছি, আমার মাম্মা আছে, সঙ্গে বিট্টু আছে, আর আমাদের দাদা আছে, রঞ্জিত দা আছে। সবার জন্য মোটামুটি বেশ কিছু খাবার নিয়েছি। যেগুলো নিয়েছি একটু পরিচয় করাই। স্টিম রাইস 3টে বাটি অলরেডি নিয়েছি, যদি লাগে তো আরও নিয়ে নেবো। ভেজ ডাল, ঝুরঝুরে আলু ভাজা, সর্ষে পমফ্রেট, মাটন কষা, গ্রিন স্যালাড। তো প্রথমে নিয়ে নিচ্ছি আমরা স্টিম রাইস, দিয়ে দাও। ইয়াস, এবার নিয়ে নিচ্ছি ভেজ ডাল। ভেজ ডালের পোর্শনটা তো অনেকটা দেখতে পাচ্ছি, একটা নিয়ে 3 জন আরামসে শেয়ার করে খেতে পারে। তো শুরুতে নিয়ে নিচ্ছি ভেজ ডাল, তার মধ্যে নিচ্ছি লেবু, লেবু দিয়ে চিপে নিলাম। কাগজি লেবু, ঝুরি আলু ভাজা, বেশ। মাম্মা তুমি খাও খাও, গরম লাগছে। মামাকে একটু মাঝে মাঝে খাইয়ে দিতে হচ্ছে। আগে আলু ভাজা মুখে দেয় না, ঠিক আছে? এবার আলু ভাজা খাও, সঙ্গে একটু মাটনও দিয়ে দিয়েছি নরম দেখে, তোর মতোই খাচ্ছে। বেসিকটা পারফেক্ট। এখানে প্রচুর রকমের মাছ পাওয়া যায়। আমি নিলাম এখানে পমফ্রেট। বাঙালি হয়ে দুপুরে একটু মাছ না খেলে হয় না, তাই পমফ্রেট টেস্ট করা যাক। সাইজটা মন্দ নয়, কাঁচা লঙ্কা দেওয়া আছে আর সর্ষে পোস্ত দেওয়া আছে। দেখি, সর্ষে পোস্ত দেখে মাখিয়ে নিয়েছে যে পারফেক্ট, মানে অসাধারণ। যেরকম জাহাজ, সুন্দর পোস্তর মিহি, সর্ষের মিহিনি ব্যাপারটা আছে। আর মাছটা দেখি, যেরকম ফ্রেশ সাদা পমফ্রেট মাছ, মাছের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো, সুপার কোয়ালিটির পমফ্রেট। তো এবার হচ্ছে খাসির মাংস। খাসির মাংস কষা দুপুরবেলা হবে জমে ক্ষীর, আর কালার টেক্সচার দেখুন জবরদস্ত। আর সেখানে এক এক পিসের সাইজ কিন্তু বেশ বড় বড়, 50 গ্রাম তো মিনিমাম হয় বলে মনে হচ্ছে। সেখানে 4 পিস দেওয়া হচ্ছে, সবাই গ্রেভি অনেকটা আছে, একটা নিয়ে দুজনে আরামসে শেয়ার করে খেতে পারেন না। মা, মাটন কেমন লাগছে? খেয়েছো তুমি মাটনটা? টেস্টি? জব্বর বানিয়েছে, বাচ্চারাও আরামসে খেতে পারবে। আমার মেয়ে আরামসে খাচ্ছে, মানে খুব যে স্পাইসি তা নয়, দেখে একটু কালারফুল মনে হলো, অতটা স্পাইসি নয়, সবাই খেতে পারে, এরকমভাবে বানানো। আর মাংসের কথা কী বলবো, দেখুন তুলতুলে কাকে বলে, হাত দিয়ে চাপ দিতে, চাপ প্রেশার দেওয়ার সুযোগই নেই, তার আগে দেখুন খসে পড়ছে। এইরকম কোয়ালিটির মাটন, হ্যাঁ, যেরকম টেন্ডার সেরকম তার স্বাদ, আর সেরকম কোয়ালিটি। মাটন কষা এখানে মাস্ট ট্রাই, দুর্দান্ত বানায় কিন্তু। কোনো রিসর্টে
এরকম কোয়ালিটির মাটন কষা খাওয়ার সুযোগ হয় না। রিসর্টে গেলে আমরা সবাইকে সাজেস্ট করি চিকেন খান, কিন্তু এখানে বললো মাটনটা অবশ্যই খান, হেভি কোয়ালিটি। তো বিকেলবেলা মানে ঠিক সন্ধ্যার আগে আগে আকাশের অবস্থা দেখুন কালো হয়ে এসছে, মানে একটু পরে হয়তো ঝড় বৃষ্টি হয় বলে মনে হচ্ছে, কিন্তু আমার কোলে চলে এসছে আমার ছোট মেয়ে, ওর নাম রেখেছি আমরা জেনি। জেনি আর এই যে মাম্মা, এই যে মাম্মা কোথায় যাচ্ছে মাম্মা, এই যে এই হচ্ছে মাম্মা, মাম্মার মাম্মা। আর এবার আমি শুধু মাম্মার মাম্মা না, জেনির মাম্মা, মাম্মার মাম্মা। তো এখন বেশ দেখুন ওয়েদারটা হেভি লাগছে, আর দেখুন চারিদিকে সবুজ একদম, খুব সুন্দর লাগছে। এখানে বাচ্চাগুলো খেলছে এখানে, আর দুর্দান্ত লাগছে অনুষ্কা রিসর্টে এসে। আর এই দিদি আমাদের বড়দি, আর খুব সুন্দর লাগছে। আর মামা এখানে এসে খেলছিল, খুব সুন্দরভাবে খেলছিল। বাহ, কয়দিন পর আরেকজনও করবো। তো সন্ধ্যাবেলাতে আমরা আবার মন্দিরের সামনে আসলাম। এই ঠাকুর মন্দিরটা এত সুন্দর, যেহেতু সন্ধ্যাবেলার লাইট যখন দেয় অসাধারণ লাগে। আর ভোরে বাবার মন্দিরের কাছে আসলে, বাবার কাছে আসলে যেন প্রাণ ফিরে পাই, অসাধারণ লাগছে, সত্যিতে অসাধারণ। আর ঠাকুরমশাইকে এই 4 বছর আগেও দেখেছি, আজও দেখতে পাচ্ছি। বাহ। অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্টে কিন্তু প্রচুর সন্ধ্যাবেলাতে স্ন্যাক্সের অপশান আছে, তার সঙ্গে চায়ের অপশান তো আছে। তো আমরা নিয়েছি এখন চা, তাই তো? তুমি তো চা খাবে না। এই যে চা চলে এসছে, আর সঙ্গে যেটা ভালো লাগছে দেখুন কুলার দিয়েছে, মাটির কুলার, তার মধ্যে এখানে চা দেওয়ার সিস্টেম হয়েছে। আর তার সঙ্গে আমরা 4 রকমের স্ন্যাক্স নিয়ে নিয়েছি, তার মধ্যে 2টো ভেজ 2টো নন ভেজ আছে। কী কী আছে একটুখানি দেখাই, তার আগে বলি মানে রুম সার্ভিস এখানে অসাধারণ, পুরোপুরি দেখুন এখানে র্যাপ করে রাখা থাকে। ভেজের মধ্যে আছে ফ্রেঞ্চ ফ্রাই আর ক্রিসপি চিলি বেবিকর্ন, নন ভেজের মধ্যে আছে চিলি প্রন ড্রাই, চিকেন মাঞ্চুরিয়ান ড্রাই। মামা ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছে, মামা কেমন লাগছে ফ্রেঞ্চ ফ্রাই? দারুণ খেতে, আর সব থেকে যে লবণ আছে দেখুন। হ্যাঁ লবণ তো আছে, আর ভালো লাগছে। খুব ভাজা ভাজা, খুবই ভাজা ভাজা। তো আমি কয়েকটা নিলাম, মামা তো ওটা খাচ্ছে আর বাকিগুলো খাবে। তো ক্রিসপি চিলি বেবি কর্নগুলোর সাইজগুলো দেখুন বেশ বড় বড়, বেশ ক্রিসপিও। আর চিকেন মাঞ্চুরিয়ান কালার টেক্সচার জবরদস্ত লাগছে, স্পেশালি সসটা যেটা দিয়েছে মনে হচ্ছে বারবিকিউ চিকেন। সুপার সফট, সুপার খেতে। মামা এটা হচ্ছে চিলি প্রন ড্রাই, এটা খেয়ে বলো তো কেমন খেতে? দারুণ খেতে। দারুণ খেতে, বাহ। তো নিলাম এবার লাল চা মাটির ভাঁড়ে, ফাটাফাটি। সবচেয়ে ভালো লাগছে এই রোমান্টিক ওয়েদারটা, রিসর্টটার মধ্যে একটা মায়াবী ব্যাপার আছে, মানে আসলে ভালো লাগার ব্যাপারটা অনেক বেশি কাজ করে। তার জন্য যারা আসে একবার তারা রিপিট কাস্টমারটা বেশি হয়, মানে তারা রিসর্ট ভাবলে একবার অনুষ্কাকে মাইন্ডে তারা রাখে। তো ডিনারটা আমরা রুমেই নিয়ে নিয়েছি, আমরা রেস্টুরেন্টে। আর এইখানে একটা যেটা সুবিধা, রুম সার্ভিস যেরকম অসাধারণ, সেরকম খাবারের নামগুলো দেখুন এখানে লিখে দেয়। আর সেখানে কি কি খাবার নিয়েছি সেটা একটু বলে দিই। আর ভেজ হাক্কা নুডলস, সাথে আছে হট গার্লিক পনির, চিলি ফিশ, মিক্সড ফ্রাইড রাইস, জিরা রাইস, চিকেন কষা। সন্ধেবেলা টিফিনটা খাওয়ার পরে পেটে একদম জায়গা নেই, কিন্তু খেতে তো হবেই, কারণ আমার একটা ছোট আরেক মাম্মা হয়েছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি জিরা রাইস আর চিকেন কষা। জিরা রাইসটার মধ্যে অনেক ছোট ছোট করে ধনেপাতাও দেওয়া আছে, বেশ ভালো। তো আগে গ্রেভি দিয়ে খেয়ে দেখি, বেশ লাগছে, ভালো লাগছে খেতে। সাথে চিকেনটা খুব সুন্দর নরম, একদম যে শক্ত। আমরা অনেকক্ষণই খেতে নিয়েছি, এখানে খাবারগুলো নিয়েছি, কিন্তু এখনও গরম আছে। মিক্সড ফ্রাইড রাইস খাচ্ছিলাম ডিম চিকেন দিয়ে, বেশ ভালোই বানিয়েছে, সঙ্গে ভেজিস তো আছে। আর সঙ্গে চিলি ফিশের গ্রেভিটা ইউনিক। কিন্তু সবার আগে বলো মাছটা দেখুন, সাদা ধবধবে ফ্রেশ একদম ভেটকি মাছ। এ দেখুন মাছের কোয়ালিটি দেখুন, একদম সাদা ধবধবে মাছ, কিন্তু রিয়েলি ফ্রেশ। তো নিলাম এখানে হাক্কা নুডলস, ভেজ হাক্কা নুডলস, আর সাথে নিয়েছি এখানে হট গার্লিক পনির। কোয়ান্টিটি দেখুন, প্রত্যেকটা খাবারের কোয়ান্টিটি সবার কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে, তার সত্ত্বেও দেখুন এখানে এতটা নুডলস রয়েছে, আর এখানে এখন কিন্তু 1 বোল নুডলস রয়েছে। অনুষ্কার গার্ডেন রিসর্টের কিন্তু খাওয়া দাওয়ারের কোয়ান্টিটি বা পরিমাণ কিন্তু জবরদস্ত। একটা পোর্শনই আপনারা 2 থেকে 3 জন অনায়াসে খেতেই পারেন। গার্লিক পনিরটা নিয়েছে, হট গার্লিক পনির দিয়ে নুডলসটা ট্রাই করি। দুর্দান্ত বানিয়েছে নুডলসটা। পনিরটা ট্রাই করবো, পনিরের সাইজ কিন্তু বেশ বড় বড়। একটা কথা বলে দিই,
এই রিসর্টের কিন্তু সার্ভিস, মানে আমরা যেখানে যাই আগে আমরা সার্ভিসটা দেখি, সার্ভিস কিন্তু অতুলনীয়। যতবার ফোন করেছি 2 মিনিটের মধ্যে কিন্তু ওনারা এসে হাজির হয়েছে এবং সার্ভিসটা প্রপারভাবে দিয়েছে। কি কোয়ালিটির পনির ইউজ করছে, এরকম পনির কিন্তু আমরা ঘরেও খাই না, এরকম গুড কোয়ালিটির পনির, এতটা হাই কোয়ালিটির পনির এখানে ইউজ করছে, বেশ ক্রিমি, খেতেও বেশ। আর চাইনিজ আইটেমগুলো যেরকম হওয়া উচিত, প্রপার সস দিয়ে প্রপারভাবে বানিয়েছে, খাবার মান, কোয়ালিটি, কোয়ান্টিটি A1। নেক্সট ডে মর্নিং চলে আসলাম আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এনজয় করতে। এখানে প্রত্যেকটা রুমের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে, যেটা নেক্সট দিন মর্নিংয়ে পাওয়া যায়। আর এখানে আজকের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কিন্তু প্রচুর আয়োজন আছে, এরকমভাবে রোজই থাকে। ব্রেড বাটার, কুকিজ, কেক, নিমকি, গাটিয়া, ঝুড়ি ভাজা, কলা, পাইনাপেল, তরমুজ, পাকা পেঁপে, খেজুর, কর্নফ্লেক্স আর সাথে চকোফ্লেক্স, হট মিল্ক, লুচি, ছোলার ডাল, সুজির হালুয়া, রসগোল্লা, ডিম সেদ্ধ, চা। তো সকালে গরমাগরম লুচি সঙ্গে ছোলার ডাল। আর এখানে কিন্তু বেশ কয়েকটা খাবার কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে হয়, রোজই একরকম হয় তা নয়। ছোলার ডালটা পারফেক্ট একদম, সঙ্গে আছে ফ্রেশ ফ্রুটস, কেক, নিমকি, সব রকম ব্যবস্থা রেখেছে আর কি। সবার চয়েসের কথা মাথায় রেখেছে। আমাদের কর্নফ্লেক্স, দুধের ব্যবস্থাও আছে, চা তো আছে, ডিম সেদ্ধও আছে, প্রচুর রকমের খাবার সকালবেলা আছে। সব মিলে দেখতে গেলে ওটা 15 থেকে 20 রকমের আইটেম সকালে ব্রেকফাস্টে রাখা আছে, বেশ ভালো। শেষ করি এটাকে ডিটেলস আর কি বলবো। ভিলাটা সামনে দেখা যাচ্ছে দেখুন, অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্টের দুটো পার্ট বলা যায়। একটা পার্টে আছে হচ্ছে ভিলা, তার সঙ্গে মন্দির, তার সঙ্গে রেস্টুরেন্ট এবং প্লাস অফিসটা, আর মাঝে বিরাট বড় গার্ডেন। গার্ডেনের পরে যে সুইমিং পুল, তার পাশে আছে প্রচুর কটেজ এবং দুর্দান্ত লাক্সারি এবং প্রিমিয়াম কোয়ালিটির কটেজ। তো এগুলো বেশিরভাগটাই আজকে বুকড আছে। তো যে রুমটা খালি আছে সে রুমটা একটু চলুন দেখাই। এখানকার প্রত্যেকটা রুমে কিন্তু বেশ স্পেসিয়াস, লম্বা রুম একদম। আর সেখানে কিং সাইজের বেড, বোথ সাইডে বেড সাইড টেবিল, ওয়ার্ড্রপ, বিরাট বড় গ্লাস, টিভি থেকে শুরু করে টি কিট, ডেন্টাল কিট থেকে শুরু করে যা যা প্রিমিয়াম কোয়ালিটি থাকা দরকার সব আছে। সঙ্গে একটা মিনি ফ্রিজও আছে, আর সঙ্গে গিজার যুক্ত বিরাট বড় স্যানিটাইজ ওয়াশরুম। এই যে কেমন লাগছে? আমার সাঁতার কাটছে, আমার সাঁতার শিখেছে কিছুটা। হ্যাঁ, এই যে সাঁতার কেটে কেটে কাটছে মায়ের কাছে। দুর্দান্ত এক্সপিরিয়েন্স হলো এই সামার ভ্যাকেশনে, মানে মামার স্কুলে সামার ভ্যাকেশনে এসে অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্টে। এবং এই অসাধারণ এনাদের সার্ভিস, খাবারের মান খুব ভালো, আর রুমগুলো অসাধারণ। প্লাস কি বলবো, দেখালাম ইন্টার 24 আওয়ার্স। শুধু এতটুকু বলবো, ডেসক্রিপশন এবং স্ক্রিনে থাকা নাম্বারে কল করুন আর বুক করে নিন। 1-2 দিন যে কদিন মনে হয় আসুন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে এসে সময় কাটিয়ে যান। আশা করি ভালোই লাগবে। বাই বাই।